চব্বিশে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে একটা বড় ধরনের পরিবর্তন আসে। চব্বিশের অভ্যুত্থানে শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে ব্যাপারটা এমন নয়। আমরা দেখেছি যে চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় মসজিদের যে ইমাম তিনিও পালিয়ে গিয়েছেন। আমাদের স্থানীয় সরকার যে ব্যবস্থাপনা সেটা অত্যন্ত ভঙ্গুর একটা ব্যবস্থাপনা হিসেবে আমাদের কাছে আবির্ভূত হয়েছে। আমরা খেয়াল করে দেখেছি চব্বিশের 5 আগস্টের আগে যারা বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যারা দায়িত্ব পালন করছিলেন তাদের অধিকাংশই ছিলেন একটা দামি নির্বাচনের তথ্য দিয়ে প্রতারিত করে জনগণকে নির্বাচিত হওয়া। তারা জনগণের কোনো ম্যান্ডেট তারা গ্রহণ করেন নাই, বরং যে পাতানো নকশা নীল নকশা নির্বাচন সেগুলোর মধ্য দিয়ে সিলেকশনের মধ্য দিয়েই মূলত তাদেরকে সেই পদগুলোতে বসানো হয়েছিল। এবং 5 আগস্টের পরবর্তী সময়ে সেই স্থানীয় সরকারের যারা প্রতিনিধিরা ছিলেন অধিকাংশ প্রতিনিধি আওয়ামী সংশ্লিষ্টতা, কৃষিপাতের সংশ্লিষ্টতা, অন্যায় জুলুমের নিপীড়নের দায়ে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। তারা তাদের দায়িত্ব পালন করার মতো আর সক্ষমতা তারা রাখেন নাই। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের স্থানীয় সরকার যে প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা একেবারে ভঙ্গুর একটা অবস্থার দিকে চলে গিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করার মতো সকল ধরনের পরিবেশ, সকল ধরনের সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সকল কিছু অবধারিত ভাবে এখন রয়েছে। কিন্তু আমরা তারপরেও খেয়াল করে দেখছি যে স্থানীয় সরকার নির্বাচনে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট প্রোগ্রাম সরকার তরফ থেকে ঘোষণা করা হয় নাই। এবং এই ঘোষণা না করার মধ্য দিয়ে দুই ধরনের কাজ করা হচ্ছে। এক, যারা সাধারণ নাগরিক আছেন তাদেরকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের নাগরিকেরা তারা স্থানীয় সরকার যে প্রতিনিধির কাছ থেকে যে ধরনের নাগরিক সেবা গুলো পেতেন সেই নাগরিক সেবাগুলো তুরন্ত বিঘ্ন করছে। দুই, এই সুযোগে বিএনপি সরকার তারা ক্ষমতা এসে স্থানীয় যে প্রতিনিধিত্বের জায়গাগুলো রয়েছে দলীয় লোকদেরকে দিয়ে সেগুলোকে কবজা করার তারা পরিকল্পনা তারা এঁকেছে এবং সেই পরিকল্পনার মতোই তারা সামনের দিনে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক দেওয়া হয়েছে সবাই তারা তাদের দলীয় লোক। জেলা পরিষদগুলোতে যে প্রশাসক দেওয়া হয়েছে সবাই বিএনপির লোক, তারা দলীয় লোক, পদধারী লোক। যদি এরকম ধরনের একটা ব্যবস্থাও করা হতো যে যারা নিরপেক্ষ ব্যক্তি আছেন, যারা রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি তাদের প্রতি নিয়োগ দেওয়া হতো, অথবা প্রশাসনের মধ্যে যারা কর্মরত আছেন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাদের মধ্যে থেকে যদি নিয়োগ দেওয়া হতো তারপরেও তারা যে কিছুটা হলে নিরপেক্ষতা রাখার কথা ভাবছে, জনগণের সেবাটাই যে তাদের কাছে মুখ্য সেই বিষয়টা আমাদের কাছে কিছুটা হলে ধরা পড়তো। কিন্তু জনগণের সেবা তাদের কাছে মুখ্য নয়। বিএনপি সরকারের কাছে স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে প্রশাসক প্রশাসক স্থানীয় প্রশাসনগুলোকে দখল করার একটা খেলায় তাদের কাছে পরিণত হয়েছে। এমন অবস্থায় আজকে আমাদের এই প্রার্থী ঘোষণা কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকার প্রশাসনের বিষয়ে আমরা সুস্পষ্টভাবে 5 দফা দাবি আমরা উত্থাপন করছি। প্রথম দফা, যেহেতু নাগরিকরা নানা ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং যেহেতু বাংলাদেশে সরকার গঠিত হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, সেহেতু আগামী 6 মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় দাবি, বিভিন্ন জায়গায় জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়া হয়েছে। আমাদের কাছে গুঞ্জন আছে যে উপজেলা পরিষদ এবং যারা পৌর মেয়র আছেন সেই জায়গাগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এর মধ্য দিয়ে প্রশাসনকে দলীয়ভাবে কুক্ষিগত করার যে পরিকল্পনা, সে ব্যাপারে আমাদের দ্বিতীয় দাবি হলো কোনোভাবেই উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কোনোভাবেই কোনো প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। প্রশাসনের ভিতরে যারা আছেন তারা যেভাবে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্য দিয়ে আগামী 6 মাসের মধ্যে যে নির্বাচনগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা এই অন্তর্বর্তীকালীন সময়টাতে তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন। 3 নম্বর, বিভিন্ন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আগামী নির্বাচনে কোনোভাবেই সেই সব প্রশাসকেরা সেই সব সিটি কর্পোরেশন বা সেই সব জায়গায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ব্যাপারে সরকারের তরফ থেকে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। 4 নম্বর দাবি, আমরা খেয়াল করে দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগ সরকার দলীয় বর্ণের বিষয়টা নিয়ে এসে স্থানীয় সরকারের যে সৌন্দর্য জায়গাটি আছে সেটাকে তারা নিঃসাত করে দিয়েছিল। বাংলাদেশে ঘরে ঘরে বিদ্বেষ পৌঁছে দেওয়ার একটা কাজ ছিল,
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক এবং দলীয় মনোনয়নের এক ধরনের ব্যবস্থা করা এবং তার মধ্যে দিয়ে আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সৌহার্দ্য সবকিছুই আমাদের গ্রামীণ পরিবেশগুলোকে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেগুলোকে স্থগিত করে দিয়েছিল। এই জন্য আমাদের চতুর্থ নম্বর দাবি হলো যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য অধ্যাদেশ পাশ করেছে, সেই সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী কোন দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন ছাড়াই প্রার্থীরা তাদের নিজেদের মতো করে স্থানীয় সরকারে ইলেকশনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই ব্যবস্থা অবশ্যই বহাল রাখতে হবে এবং সেই অধ্যাদেশ অবশ্যই এবারের সংসদে সেটাকে পাশ করতে হবে। 5 নম্বর দাবি, সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার এবং সকলের জন্য অংশগ্রহণমূলক একটা, জনগণের জন্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে হবে। আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের এই নির্বাচনে বাংলাদেশে নানা ধরনের অকারেন্স তৈরি হয়ে থাকে। আমরা দেখেছি এবার জাতীয় নির্বাচনের সময়টাতেও সারাটা দিন নানা জায়গায় কেন্দ্র দখল করা, বিভিন্ন জায়গায় জামপট দেওয়ার মতো কিছু ঘটনা আমাদের কাছে এসেছে। সবথেকে বড় যে বিষয়টা দুর্বিষহভাবে আমাদের কাছে ধরা পড়েছে, তাহলে ভোটের সময়কাল শেষ হওয়ার পরে ভোট গণনার সময়টাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সামনে যে সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে যেন নির্বাচন নিয়ে কোনো কারচুপি, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম এবং লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় এবং প্রশাসনের নিরপেক্ষতা কোনোভাবে প্রশমিত হয়, এমন ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা প্রশাসনের নিরপেক্ষতা চাই, আমরা যেন একটা ফ্রি, ফেয়ার এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেরকম একটা নির্বাচনের আমরা দাবি জানাই। এর বাইরে গিয়ে আমরা একটা বিষয় গুরুত্বের সাথে আপনাদের সামনে আমরা উত্থাপন করতে চাই, তা হলো বাংলাদেশে আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে নানাভাবে বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি এবারে নির্বাচনের পরের সময়টাতে আওয়ামী লীগ, ছাত্রলীগের দুর্ধর্ষ সন্ত্রাসীরা তারা ফেসবুকে নিজেদের আবির্ভাব ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা উইথড্র করার জন্য তারা বলছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনোভাবেই এবারে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দোসর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং এই ব্যাপারে কোনো দাবি নয়, এটাই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত এই বিএনপি সরকারকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাংলাদেশের জুলাই পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশের দিশার কথা বলেছিলাম, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে।